আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো আমাদের জীবন চলার পথে আমরা মাঝে মাঝে খুব বেশি হতাশ হয়ে যাই যে আমাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন, অন্যরা সুখে থাকে, আমি কেন কষ্টে আছি। আমাদের মধ্যে মাঝে মাঝে এই ধরনের কিছু প্রশ্ন আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। আসলে একটি বাস্তব সত্য কি জানেন? সেটি হলো পৃথিবীতে কোনো মানুষ এই চিরজীবন একরকম থাকে না। আপনি যদি একজন মানুষের জীবনটাকে ভাগ করেন তাহলে দেখবেন যে ওনার জীবনের একটি অংশ কোনো না কোনোভাবে দুঃখেই কাটিয়েছে, আবার একটি অংশ সুখেই কাটিয়েছে। হয়তো আমরা অন্যের সুখের ছোঁয়াগুলো দেখি, কিন্তু দুঃখের বিষয়গুলো আমরা ঠিক সেভাবে দেখি না। আবার অনেক সময় দেখা যায় যে অন্যদের দুঃখগুলো দেখি, কিন্তু আসলে সুখগুলো আমরা সেভাবে দেখি না। আপনি যদি বিভিন্ন মানুষের সাথে মিশেন, কথা বলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীতে কোনো মানুষই এককভাবে শুধু সুখই ভোগ করে যায় নাই, আবার পৃথিবীতে কোনো মানুষ এককভাবে শুধু দুঃখই ভোগ করে যায় নাই। জীবনের একটা অংশ প্রত্যেক মানুষই কষ্ট করে কাটিয়েছে, আবার একটা অংশ প্রত্যেক মানুষই দুঃখ করে কাটিয়েছে। এখন আপনি যদি ভাবেন যে আপনি খুব সুখে আছেন, আপনার সুখের সীমা নাই, তাহলে আপনি পরবর্তীতে আপনার জীবনটাকে দুঃখে কাটানোর জন্য আপনি রেডি হয়ে যান। আবার আপনি যদি এখন দুঃখ, যন্ত্রণা, বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে আপনি আপনার জীবনটাকে কাটিয়ে যাচ্ছেন বা কাটিয়েছিলেন, তাহলে আপনার জন্য সুখ নামক জিনিসটা অপেক্ষা করতেছে। সুতরাং আপনি হতাশ না হয়ে বিভিন্ন জনের সাথে মিশেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে কোনো মানুষই পুরো জীবনটাই সুখে কাটায় নাই, আবার কোনো মানুষই পুরো জীবনটা দুঃখে কাটায় নাই। জীবনের একটি অংশ দুঃখে কাটিয়েছে, আরেকটি অংশ সুখে কাটিয়েছে। আসলে এই সুখ এবং দুঃখ, এই দুইটা নিয়ে মানুষের জীবন। আপনি এটাকে ইচ্ছে করলেও কোনোভাবে রদবদল করতে পারবেন না। কারণ কোনো মানুষ যদি সারা জীবন শুধু নিজে সুখেই থাকে, তাহলে দুঃখ কী জিনিস সেটা তারা বুঝতে পারবে না। দুঃখীদের দুঃখগুলো সেটা তারা অনুধাবন করতে পারবে না। আবার কোনো মানুষ যদি দুঃখেই থাকে, তাহলে তার জীবনের প্রতি একটি হতাশা নেমে আসবে। সে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। জীবনের একটি অংশ দুঃখে কাটিয়ে দিলেও পরবর্তীতে একটি অংশ তার জন্য সুখ অপেক্ষা করতেছে, এবং এটাই চরম বাস্তবতা। এটাই আমি আমার জীবনে বিভিন্ন মানুষের সাথে মিশে এই রেজাল্টটি আমি পেয়েছি। সুতরাং আমি পরিশেষে যেই কথাটি বলতে চাই সেটি হলো, প্রত্যেক মানুষের জীবনই সুখ এবং দুঃখ নিয়ে গড়া। যারা দুঃখে কাটিয়েছেন তারা সুখ পাবেন, যারা সুখে কাটিয়েছেন তারা দুঃখ পাবেন। সুতরাং কেউ কখনো কাউকে কোনোভাবেই ইগনোর করার সুযোগ নেই ডিয়ার ভিউয়ার্স। তবে আপনি সুখে থাকুন বা দুঃখে থাকুন, নিয়মিত আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর সাহায্য কামনা করুন। কারণ ইহকালটা ক্ষণস্থায়ী, পরকালের জন্য রেডি হন। পরকালের যে জীবন সেটা হলো চিরস্থায়ী জীবন। সেই জীবনটা কিভাবে আমাদের সুন্দরভাবে কাটবে, আমাদের সকলের সেই দিবসের দিকে ফোকাস করা উচিত ডিয়ার ভিউয়ার্স। আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটা আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।